জান্নাতি ঈমানদারদের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের সালাতের মধ্যে খুশুর সাথে সালাত আদায় করবে, ঠিক কিনা? যারা নামাজের মধ্যে বিলীন হয়ে যাবে। তারপর আরেকটি গুণ হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ বলছেন জান্নাতি ঈমানদারদের আরেকটি বৈশিষ্ট্য হলো those people who avoid nonsense work, nonsense talk, vain talk, falsehood work, অযথা কথা, অযথা কাজ থেকে যারা নিজেদেরকে বিরত রেখেছে তারাই হলো জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, জান্নাতি ঈমানদারদের বৈশিষ্ট্য হলো অযথা কথা বলে না, অযথা কাজ করে না। ও মুসলমানেরা, যদি মোবাইল টিপে টিপে সময় নষ্ট করেন অথবা কোরআন তেলাওয়াত করে সময় নষ্ট করেন, সময় আপনার চলে যাবে, সময় কারোর জন্য অপেক্ষা করবে না। অতএব আপনি চিন্তা করবেন আপনার সময়টাকে অযথা মোবাইল টিপে নষ্ট করবেন, চায়ের স্টলে বসে বসে গীবত শিকায়াত করবেন, নাকি আল্লাহর দ্বীনের জন্য ব্যয় করবেন। আল্লাহর দেওয়ার সময়, আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল আল্লাহর পথে খরচ করতে রাজি কারা কারা? দুটো হাত তুলে আল্লাহকে দেখান। যারা অযথা কথা এবং কাজ থেকে বিরত থাকে, এটা হলো জান্নাতি ঈমানদারদের আরেকটি বৈশিষ্ট্য। আল্লাহু আকবার বলেন। এরপরে হলো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা যাকাত দানে সক্রিয়, যাকাত দানে সচেষ্ট। জান্নাতি ঈমানদার হলো তারা নিজেদের কলিজাটাকে, নিজেদের অন্তরটাকে পরিশুদ্ধ করবে, নিজেদের মালটাকেও পরিশুদ্ধ করবে তারা, ঠিক কিনা? যাকাত মানে হলো নিজের আত্মাকে পরিশুদ্ধ করবে, আবার অর্জিত সম্পদকেও আল্লাহর রাস্তায় দান করার মাধ্যমে পরিশুদ্ধ করবে মালটাকে, ঠিক কিনা? এরপরে আসুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন, যারা নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে। আজকে আমার যুবকদের কাছে এই যে বিষয়টা বড় ক্যান্সারের রূপ ধারণ করেছে। চরিত্রবান যুবক পাওয়া বড্ড কঠিন, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আজকে খুঁজলে নামাজি যুবকের অভাব নাই, রোজাদার যুবকের অভাব নাই, হজ করে, উমরা করে, দান সদকা করে, দিন ইসলামের জন্য ইসলামী আন্দোলন করে, মিছিল মিটিংয়ে যায়, সব কিছু ঠিক আছে, কিন্তু চরিত্রবান যুবক পাওয়া আজকে সোনার হরিণে পরিণত হয়ে গেছে, ঠিক কিনা? সোনার হরিণে পরিণত হয়ে গেছে। চরিত্রবান যুবক আজকে খুঁজে পাওয়া যায় না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। জান্নাতি ঈমানদারদের আরেকটা বৈশিষ্ট্য হলো তারা তাদের চরিত্রের হেফাজত করবে, লজ্জাস্থানের হেফাজত করবে, প্রাইভেট পার্টসের হেফাজত করবে। বিশ্বনবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা জানাল আব্দু খরাজা মিনহুল ঈমান, বান্দা বান্দি যখন জানায় লিপ্ত হয়ে যায়, ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, তার কাছ থেকে ঈমানটা বিদায় নিয়ে নেয়। বলেন নাউযুবিল্লাহ। ওই অবস্থায় কোনো মানুষ যদি তার কাছে যদি মালাকুল মউত চলে আসে, বেঈমান হয়ে কবরে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না, ঠিক কি না? আমার যুবকেরা, আজকে আমার যুবকদের চরিত্র ধ্বংস করার জন্য, চরিত্র হরণ করার জন্য কত রকম পায়তারা চলছে, ঠিক কিনা বলেন? আজকে ইউসুফ আলাইহিসসালামের চরিত্রবান যুবকদেরকে ধ্বংস করার জন্য স্কাই কালচারের মাধ্যমে, সাংস্কৃতিক আগ্রাসনের মাধ্যমে, অসভ্য সংস্কৃতি আমদানি করার মাধ্যমে আমার যুবকদের ধ্বংসের পায়তারা চলছে, ঠিক কিনা বলেন? আজকে এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমার যুবকদের পক্ষে কথা বলেছিল বাংলার এক তরুণ দামাল যুবক শরীফ উসমান বিন হাদি, ঠিক কিনা বলেন? এই লোকটাকে, এই ছেলেটাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন পড়াশোনা করি, একই সাথে পড়াশোনা করেছি, আমার সেম সাবজেক্ট, 2 বছরের সিনিয়র আমার ভাইটা, কলিজার মধ্যে রক্তের খরচ শুরু হয়েছে যখন দেখলাম, এই ঘটনাটা যখন শুনলাম। ও যুবকেরা, আমার যুবকেরা কান খুলে শুনে রাখেন,
আমার এই যুবকেরা যদি ভালো থাকে, ভালো থাকবে আমার সোনার বাংলাদেশের লাল সবুজের পতাকা, ঠিক কিনা বলেন? আমার এই যুবকেরা যদি ভালো থাকে, ভালো থাকবে এই 56,000 বর্গ মাইলের প্রতিটা ইঞ্চি মাটি, ঠিক কিনা? আমার যুবকেরা, আপনাদের টার্গেট হলো আগামী দিনের টার্গেট, ঠিক কিনা বলেন? আপনাদের সিদ্ধান্ত হবে আগামী দিনের সিদ্ধান্ত, ঠিক কিনা? আপনাদের নির্বাচন হবে আগামী দিনের নির্বাচন, আপনাদের সিলেকশন হবে আগামী দিনের সিলেকশন, আপনাদের ইসলামের পক্ষের স্লোগান হবে আগামী দিনের স্লোগান, ঠিক কিনা বলেন? অতএব আর কোনো কথা নয়, এই যুবকদেরকে যারাই হাতছানি দেয়, মুসলমান যুবকেরা কান খুলে শুনে রাখেন, আপনারা সেই খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আপনারা আর কারো উত্তরসূরি নয়, আপনারা শাহজালালের উত্তরসূরি, খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, মুসা বিন নুসাইরের উত্তরসূরি, তারিক বিন জিয়াদের উত্তরসূরি, ইয়াহইয়া সিনাওয়ারের উত্তরসূরি, ঠিক কিনা বলেন? অতএব এমন নেতার পিছে যাওয়া যাবে না যেই নেতা গুন্ডা, যেই নেতা চাঁদাবাজ, টেন্ডারবাজ, রাহাজানি করে, মিথ্যা ছাড়া কথা বলে না, মদ না খেলে ঘুম আসে না, ঠিক কিনা? এমন নেতার পিছে যাওয়া যাবে না যেই নেতাকে দেখলে মনে হয় খলিফা ওমরের রিফ্লেকশন দেখা যায়। এমন নেতা দরকার যেই খলিফা ওমর বলেছিলেন, আমার খেলাফতকালীন সময়ের মধ্যে একটা কুকুর যদি পানির পিপাসার কারণে মারা যায়, আমি খলিফা কাল কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় আল্লাহর কাছে দাঁড়িয়ে যাওয়া লাগবে। অতএব আমার যুবকদেরকে বলি, যুবকদের চরিত্র অত্যন্ত মূল্যবান। এই যুবকেরা যেদিকে যায়, যুবকেরা হলো স্রোতের মতো, সামনে যা কিছু আসে ভেসে নিয়ে যায়, ঠিক কিনা বলেন? এরা হলো টর্নেডোর মতো, সাইক্লোনের মতো, কোনো বাধা বিপত্তির তোয়াক্কা করে না, ঠিক কিনা? আল্লাহ আমার যুবকদের চরিত্রকে হেফাজত করার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। আমার ভাইয়েরা, এরপরে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আমার যে সময় দেওয়া হয়েছিল 26-এ আমাকে বলা হয়েছিল 1 ঘন্টা, তো আর 10 মিনিট আছে আমার, তো আমি 10 মিনিট সময় নিব না, আমার ভাই যেহেতু চলে আসছে, তা আমি তো আপনাদেরই মানুষ, ঠিক কিনা বলেন? তা আমি আর 2-3 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি, কষ্ট হবে? আল্লাহ কবুল করুন, বলি আমিন। আমার ভাইয়েরা, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। জান্নাতি ইমানদারদের আরেকটি বৈশিষ্ট্য হলো, তাদের কাছে যখন কোনো আমানত রাখা হয় সেটার খেয়ানত করে না, বরং সেটার হেফাজত করে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমানতের মানে শুধু টাকা পয়সা, ধন দৌলত, অর্থ করি নয়। আপনি পরিবারের প্রধান, আপনার স্ত্রী, আপনার সন্তানাদি, সেটাও আপনার কাছে আমানত। আপনি খতিব, মসজিদের মিম্বরে বসে খুতবা দেন, কোরআনটা খুলে হাদিস থেকে কোরআন হাদিসের হক কথাগুলো, এই জাতির কলিজার মধ্যে যে ক্যান্সার ধরেছে, কোরআন হাদিসটা খুলে খুলে হক কথা বলার মাধ্যমে এই জাতির কলিজার ক্যান্সারের চিকিৎসা করা লাগবে, ঠিক কি না? আপনি রাষ্ট্রপ্রধান, রাষ্ট্র আপনার কাছে আমানত, রাষ্ট্রের প্রতিটা নাগরিকের প্রতি ইনসাফ করাটাই হলো আপনার জন্য আমানতের হেফাজত, ঠিক কি না? ওয়া আহদিহিম রাউন। ইমানদার যখন ওয়াদা করে, ওয়াদা ভঙ্গ করে না, বরং ওয়াদাটাকে রক্ষা করে, প্রতিশ্রুতি রক্ষা করে, কমিটমেন্ট রক্ষা করে, ঠিক কি না? ওয়াদা করলাম আমি ক্ষমতায় যাওয়ার পরে এই করব, ওই করব, ক্ষমতায় নির্বাচিত হওয়ার পর চেয়ারে বসার পরে আর লোকজনরা চিনেই না, ঠিক কি না? এটা করা যাবে না। ওয়াদা করলে জান্নাতি ইমানদারের বৈশিষ্ট্য হলো সে ওয়াদাটা কি করে? ওয়াদা পূরণ করে, ওয়াদা রক্ষা করে। আল্লাহু আকবার বলেন। তারপরে আসুন, জান্নাতি ইমানদারের সর্বশেষ বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। যারা তাদের সালাতের ব্যাপারে, নামাজের ব্যাপারে যত্নবান হয়, সালাতের সংরক্ষণ করে। ও মুসলমান, ইমানদার জান্নাতে যাবে, সর্বপ্রথম যে গুণটা বললেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, দোজ পিপল হু সেভ দেয়ার সালাত, হু হাম্বল ইন দেয়ার প্রেয়ার, যারা তার নামাজের মধ্যে বিনয়ী হয়ে যায়, নামাজের যত্নবান হয়। আবার সর্বশেষ বললেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা তার নামাজের প্রতি যত্নবান হয়। শুরুর গুণটাও নামাজ, শেষের গুণটাও নামাজ। তার মানে সালাত যদি ঠিক হয়ে যায়, এর মাঝামাঝি যতগুলো গুণ আছে সবগুলো গুণ যিনি আপনার জন্য ঠিক করে দিবেন তিনি কে? আমার ভাইয়েরা, সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন বললেন
উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। তারা হলো সেই জান্নাতের ওয়ারিস, যেন তেন জান্নাত নয়, বরং তারা সর্বশ্রেষ্ঠ জান্নাত, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যাবে। আল্লাহু আকবার। খালিদিনা ফিহা, তারা সেখানে চিরকাল অবস্থান করবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, they will not desire from it any transfer, সেখান থেকে কোনো স্থানান্তরের জন্য একটাবারের জন্য চিন্তা করবে না। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার মানার তৌফিক দান করুন, আমরা সকলেই বলি আমিন। আমার বন্ধুগণ, ছোট্ট করে শুধুমাত্র ভাষা কিছু কথা, সময় একেবারে কম, তাছাড়া আমি তো মেজবান মনে করি, আজকে আমি আমার নিজেকে মেহমান মনে করি না, মেজবান হিসেবে ছোট ছোট করে কিছু কথা বলেছি। এই কথাগুলো আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। এই যে কথাগুলো বললাম, আল্লাহ রাসূল বলেছেন, লাকাদ উনজিলাত আলাইয়া আশরু আয়াত মান আকামাহুন্না দাখালাল জান্নাহ। আমার উপর এমন 10টা আয়াত নাজিল হয়েছে, যে ব্যক্তি তার জীবনে বাস্তবায়ন করবে, whoever performs them they will enter paradise, যে ব্যক্তি এই গুণগুলো নিজের মাঝে মানবে, whoever establish those characteristics, সূরাতুল মুমিনুন এক্সপোজ, সূরাতুল মুমিনুনটা নিজের ইমানদার বান্দাদের জন্য কিছু গুণাগুণ, কিছু বৈশিষ্ট্য, কিছু কোয়ালিটি বর্ণনা করেছেন। যারা এই গুণাগুণগুলোকে, কোয়ালিটিগুলোকে নিজের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে মানতে পারবে, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন তারা সফল, এবং তাদের জন্য জান্নাতুল ফেরদাউস অপেক্ষা করছে। ঠিক কিনা বলেন? বিদায় বেলায় আমি শুধু একটা কথাই বলি, পরিবার, আজকে পরিবারগুলো ভেঙে যাচ্ছে। ঠিক কিনা বলেন? পরিবার, সন্তানাদি আমাদের সবচেয়ে বড় সম্পদ। ঠিক কিনা? আপনি সন্তানের জন্য সম্পদ রেখে যেতে পারেন নাই, অসুবিধা নাই, সন্তানটারে সম্পদ বানান। আপনি সম্পদ রেখে গেছেন, সন্তানকে মানুষ বানাতে পারেন নাই, এই সম্পদ আর এই সন্তান আপনার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? কিন্তু সন্তানটাকে যদি আদর্শ মানুষ বানাতে পারেন, এই সন্তান আপনাকে জান্নাতে যাওয়ার কারণ হবে। ঠিক কিনা? গত কিছুদিন আগে সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি অফ জুরিক, আমি সেই ইউনিভার্সিটিটা ভিজিটে গেলাম, দেখতে গেলাম, পরিদর্শনে গেলাম, এবং আমার ক্রেডিট ট্রান্সফারের ব্যাপারে কথা বলতে গেলাম। তো ইউনিভার্সিটি অফ জুরিকে যাওয়ার পরে তার পাশেই একটা রেস্টুরেন্টে আমি আমার লাঞ্চের জন্য বসলাম, দুপুরে খাবার খেতে বসেছি। আমি দেখলাম একটা মা, একটা মহিলা তার ছোট্ট বাচ্চাটাকে খাবার খাওয়াচ্ছে, ছোট্ট মানুষ নিয়ে বসে আছে মা। তো একটা চামচ দিয়ে খাবার তার মুখে তুলে দেয়, এক স্পুন খাবার মুখে দেয়, পরবর্তী চামচটা মুখে তুলে দেওয়ার আগে থামিয়ে দেয় আর বলে, সে থ্যাংক ইউ, বলো ধন্যবাদ। এই কথাটা কেন বললাম? একটা ইউরোপিয়ান মহিলা, একটা সুইজারল্যান্ডের মহিলা, একটা ইউরোপিয়ান কালচারের মহিলা, ইংরেজ মহিলা, সে তার সন্তানের কলিজার মধ্যে, তার ছোট্ট বয়সে কচি মনে, তার এই কলিজার মধ্যে তার আদর্শটা ঢুকাই দিচ্ছে। ঠিক না? আপনার আমার জন্য আদর্শ আছে না নাই? আমার আদর্শকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের আদর্শ আপনার সন্তানের কলিজার মধ্যে যদি ছোট্ট বয়সে ঢুকিয়ে দেন, খাবার খেতে বসেছে, হাতটা ধরেন আর বলেন, খাবার শুরুতে বলতে হয় বিসমিল্লাহ, প্রতিটা কাজের শুরুতে বলো বিসমিল্লাহ, খাবার শুরুতে বলো বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। বড়দের কেমন করে সম্মান করতে হয়, ছোটদের স্নেহ করতে হয়, তারপর কেমন করে সালাত আদায় করতে হয়, বিষয়গুলো শিখিয়ে দেন। স্ত্রীটাকে, সন্তানাদিকে, পরিবারকে দিন শিক্ষা দেন, দিনের তালিম দেন। আপনার আমার ঘরটারে যিনি জান্নাতের মিনি মডেল বানায়া দিবেন, তিনি কে? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, মঞ্জুর করুন, আমরা সকলে বলি আমিন।